আপনার গর্ধ বন্ধুগুলা কোথায়? আজকে কি বলবে? আরে আপনি বিরক্ত হচ্ছেন কেন? আপনার সাথে দেখা না হলে আমি কখনো বুঝতাম না একটা মানুষের সাথে ছ্যাচরা কি করে হয়। প্রত্যেকদিন আপনি মনে ট্রাই করেন, প্রত্যেকদিন ফেল করেন। প্রত্যেকদিন আপনি কোনো না কোনো মেয়ের প্রেমে করেন, সেখানেও ফেল করেন। তারপর আপনারা একটা জিনিস থামতেছেন। এক কাজ করেন, ব্রিজটা দেখতেছেন? ওই ব্রিজের উপর থেকে লাভ দেন। প্রেমের সার্থক না হলেও না একদম উপরে চলে যাবে। মা, ভাই, বোন, বন্ধু বান্ধব কিছুই তো না, সবকিছু তো গার্লফ্রেন্ড। আপনার বাবা মা আপনার জন্য কত কষ্ট পাচ্ছে আপনি জানেন? আপনার এসব কর্মকাণ্ডে তারা যে প্রত্যেকদিন আতঙ্কে থাকে, আপনি বুঝেন না এগুলো? আপনি এক কাজ করেন, আপনি তাদেরকে এই মানসিক কষ্টটা না দিয়ে আগে তাদেরকে মেরে ফেলেন, তারপর আপনি মরে যান। হ্যাঁ, ঠিকই বলছেন। এই যে দেখুন, এখানে প্রত্যেকটা মানুষ বড় ব্যাধিতে আক্রান্ত। ওরা কিন্তু জানে যে অনেক বড় একটা অসুখ হয়েছে, কিন্তু তারপরে দেখুন ওদের মধ্যে বেঁচে থাকার কি তীব্র ইচ্ছে, প্রিয়জনদের সাথে কটা দিন বেশি থাকার আকাঙ্ক্ষা ওদের মধ্যে। দেখুন ওরা প্রত্যেকদিন যে কষ্টটা সহ্য করে তার থেকে মরে যাওয়াটা অনেক সহজ, কিন্তু প্রিয়জনের ভালোবাসার এই পৃথিবীতে বেঁচে থাকার এই লোকটা ওদেরকে বাঁচিয়ে রেখেছে। বাসায় যান, গিয়ে আপনার মাকে জড়িয়ে ধরুন, দেখবেন মার মুখে যখন হাসিটা ফুটবে তখন সব কষ্ট ভুলে গেছে। বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান, যা করতে ভালো লাগে সবকিছু করেন। একটা মেয়ের জন্য কেন মরে যেতে হবে? যে আপনি এখন একটা মেয়ের জন্য মরে যেতে চাচ্ছেন, যে আপনি কিন্তু কালকে অন্য একটা মেয়ের পেছনে ছুটবেন। নর্মাল সবার ক্ষেত্রেই হয়। যে মানুষগুলো আপনাকে ভালোবেসে আপনার সাথে থেকে গেছে তাদের জন্য বেঁচে থাকে। লক্ষণ তো ভালো না। শোন না, ওদের ডাক্তার একটু বল না যেন আমার খেয়াল রাখে। বুঝলাম না, ডাক্তার তো ফুল বুঝে যাওয়ার দরকার নাই। তুই আমরা হাত দিয়েছি কিন্তু আমরা তোর দেখেছি তবে না, ডাক্তারই লাগছে। তোদের ডাক্তারকে বল আমাকে যেন সারা জীবন হাসপাতালে রেখে দেয়। তুইও ডাক্তার মেটার প্রেম করছিস, ওকে? This is my real and final destination. Sure? হাই, আপনি? কেমন আছো আপনি? আমি ভালো, কিন্তু আপনি এখানে কেন? আবার কি করেছেন? বন্ধুর ফুলের বাগানে গিয়েছিলাম, দুটো ফুল এনেছি। ফুলের সাদা তো আমার প্রিয় রং, এটা আন প্লিজ। আপনার ফ্যামিলি? আমি যেটা বলেছি এটা মেনে নিবেন, শুধু আপনি রাজি হলে হয়ে যায় আর কি। রাজি না হলে? আমি আপনাকে আমাকে ছাড়া বাঁচবেন না, তাই তো? আমি আপনাকে নিয়ে বাঁচতে চাই। ধর, খুব পছন্দ হয়নি? অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি তো আপনাকে চিনি না, চিনলে ইমপ্রেস হয়ে যেতাম। ওই দিন একটা ছেলে আসলো না হাত কেটে আমাদের হসপিটালে? হ্যাঁ, ওই ছেলেটা মনে হয় ওদেরকে ফলো করছে। দেখো পিছু। বাবা তাড়াতাড়ি চলুন তো। প্লিজ আমাকে একটা কথা বলতে হবে। তোমাকে অনেক ভালোবাসি, আমার জন্য তুমি আমার সব। তাই কেন ভালো লাগে আমাকে? তুমি আমার ব্যাপারে কতটুকু জানো? এখন ডাক্তার? তুমি তো শুরুতেই ভুল। আমি ডক্টর না, আমি একজন নার্স। আমি স্টেডিয়াম তো না। তোমার বাবা মা মেনে নেবে? হ্যাঁ, কেন মানবে না? তোমার অবস্থান সম্পর্কে তোমার ধারণা না থাকলে আমার ধারণা আছে সব। আর যদি মেনে নেয়? কখনোই মেনে নেবে না। বাবা নার্স হলে কি প্রবলেম একটু বলো তো? সমাজে আমার অবস্থান কি তুই জানিস? এই শোনো না, আমার ছেলের জীবন আগে না তোমার স্ট্যাটাস আগে। তার কাছে তার স্ট্যাটাস। এই শুন বাবা, দোস্ত, তুই হুট করে তো সিরিয়াস হয়ে গেছিস কে? আমি সত্যি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। আপু, এটা আপনাদের বাসা? জি। সকাল তো আপনাকে খুশি দিতে হয় না। কেন আমাকে খুঁজবে কেন? সকাল আপনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলছে। মানে আমি আমার লাইফ ওকে এত বেশি সিরিয়াস কখনোই হইতে দেখিনি। নতুন করে সুইসাইড করার সময় চলে আসছে, তাই না? তাকে এবার কিন্তু অন্য হসপিটালে নেবেন। আপু সত্যি আপনাকে ও ভালোবেসে ফেলছে। প্লিজ আপু, আপনি জাস্ট ওর সাথে একবার দেখা করুন প্লিজ। তুমি কেন আমার স্ত্রী থেকে পালাচ্ছ? আমি তোমার থেকে এই জন্য পালিয়ে বেড়াচ্ছি কারণ তুমি যেটা চাচ্ছ সেটা সম্ভব না। সব কেন দেশি আছে? আর আমি যদি তোমাকে না পাই তাহলে কি সুইসাইড করবে? বাঁচবো, তোমাকে নিয়ে বাঁচবো। আমি ডিভোর্সে সকাল। আমি তোমাকে এটা বলতে চাইনি কারণ এই সমাজে ডিভোর্স নিয়ে টিকে থাকাটা অনেকটা। আমি জানি এটা জানার পর তুমি আমার সাথে থাকো, আর তখন আমাকে অনেক কিছু বুঝতে। আমি একবার যখন তোমাকে হাত ধরেছেন কখনো চাপ এটা ইনফ্যাচুয়েশন। এত বড় একটা ডিসিশন হুক করে নাওটা তো ছেলে মানুষ। মোটো ছেলে মানুষ। যদি চাও আমরা কালকে দেব আজকে বিরল ফ্যামিলির সাথে কথা বলি, তাও প্লিজ এমন বলো না। আমি সবসময় আমি তোর বাবার সাথে কথা বলবো। আমার মুখের দিকে তাকা একটু একটু। রনি, হ্যালো, কই আসছি কেন? না মানে আচ্ছা মানে বিয়ে মানে আমরা ওর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম তখন যাতে পারবো না।
বলতেছে সব এটা কথা ছিল কি কথা ছিল? আমি তোমাকে কোনো কথা দিছিলাম? যাও না আমি তোমার ভালোবাসি তোমাকে জিজ্ঞেস করে তো আব্বু আমার সাথে কথা বললাম না আমি তোমাকে কখনো বলছি যে আমি তোমাকে ভালোবাসি বা বিয়ে করবো? না আগামী করে না বুঝছো চল আমি অনেক ভালোবাসি তো আমি মারা যাবো তুমি বলে প্লিজ এই কথাগুলো তুমি 2 দিন আগে একটা মেয়েকে বলছো, 2 দিন পর আরেকটা মেয়েকে বলবা। আর যে ছেলে কথা কথা সুইসাইড করতে চায় তার সাথে কোনো সুস্থ মানুষের সম্পর্ক রাখা সম্ভব না। হ্যাঁ আগের মতো নাই আমি কথা বলতে ফিজের কথা বলবো কিছু অনেক চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে না অনেক চেঞ্জ হয়েছে বুঝছো তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। তুমি বলবো আমার সাথে চল আমি যেটা বলছি তুমি বেঁচে আছি সুইসাইড করিনি কেমন আছো তুমি ভালো? আমি কি তোমার হাজবেন্ড আমার বিয়েটা হয়নি। মানে যার বিয়েতে এত কাণ্ড ঘটে যায় সে বিয়েটা কেন হয়? শোনো না তোমার মিটিং শেষ হলে আমার জন্য একটু অপেক্ষা করবে Sure. থ্যাংক ইউ